এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে যান নাই কেন? তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই। চাঁদাবাজে ভর্তি, ওরা এমনি ফেল মারার কথা তো। সবাই চাঁদাবাজি করতেছে, তারপরে ওরা সব ভালো চাচ্ছে, বিএনপি খারাপ চাচ্ছে, সব চাঁদাবাজ, টেম্পু স্ট্যান্ড কত শুনি না। তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে, ওনারা ইলেকশন করলে হয়ে যায়। তাই বলছি আমি কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় কড়া নাড়লো, কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে যে এখানে ভোটের মাঠে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। রাজ্জাকি ভাই আপনার কাছে যেটি বলছিল ডক্টর জাহিদ ভাই, বিএনপির উদ্ধৃতি দিয়ে বলছিল যে বিএনপি মানবে না, বিএনপির হ্যাডম আছে, তার কথা না এটি, এটি সে সামগ্রিকভাবে বলছিল। যেটি ভোটের মাধ্যমে মিথ্যে ভেঙে দেওয়া যায় সেটি কেন মানছে না জামাত বা অন্যান্য দলগুলো, সেটি কেন যাচ্ছে না? ঠিকই আছে জাহিদ ভাই যে কথাটা বলছে, সেটা কিন্তু আমরা যে ভোটের কথাটা বলছি সেটা প্রচলিত যে ভোটের সিস্টেম, তার উপর তার আলোকেই উনি বলছেন। আমাদের যে ভোটের যে ধারাবাহিকতা আমরা যেভাবে করি, এবং আপনি একটা জিনিস মাথায় রাখেন যে বাংলাদেশে কিন্তু দুটো দলই আছে, যে একটা দল ক্ষমতায় থাকলে আর একটা দল শক্তভাবে বিরোধী দলে যেতে পারে, সেটা হলো আওয়ামী লীগ আর বিএনপি। এছাড়া দেয়ার ইজ নো সেকেন্ড। তাই দেখেছি গত 53-54 বছর, এখন পর্যন্ত নাই। এখন আমরা যে অতীতে যে নির্বাচনগুলো করছি, শেখ হাসিনা ডায়লগ দিতে কীরকম, নির্বাচন করব কি আসলে আসলো, না আসলে না আসলো, কিছু আসে যায় না। আমরা এবারও এমন কথা শুনতেছি, শক্ত বিরোধী দল যদি না থাকে আমাদের করণীয় কি আছে। বাট রেসপন্সিবল গণতান্ত্রিক পার্টি, বাট রেসপন্সিবল যিনি গণতন্ত্রে বিশ্বাসী, যিনি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন, যে শক্ত বিরোধী দল থাকলে যেটা হয়, শক্ত বিরোধী দল থাকতে আমার বাসায় রোহিঙ্গা প্রবেশ করতো না। কেন করতো না? রোহিঙ্গাকে যখন আমি বাধা দিতাম সরকার, তখন সরকার আসলে বলতো যে বিরোধী দলকে জিজ্ঞেস করো। শক্ত বিরোধী দলকে তারা বলতো যে না, আমার দেশে নিব না। তখন সরকার বলতো দুই দল মিলে আমরা গোটা জনগোষ্ঠী, কাজী রোহিঙ্গা নিব না, পারতো না। শক্ত বিরোধী দল না থাকলে যেটা হয়। এখন আপনি নির্বাচন করবেন, আপনি নিশ্চিত জানেন যে আপনার সামনে কোনো বাধা নাই, একদম নিশ্চিত জানেন। তাই সেই পুরনো যে প্রশাসন, তাদের অধীনে আপনি নির্বাচন করতে চাচ্ছেন, লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আপনি বিশ্বাস করেন। এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে যান নাই কেন? কথার কথা বলছি। তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই। আজকে যদি আবার ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেওয়া হয়, এই বিচার আচার সংস্কার সব বাদ দিয়ে দেন, আবার নির্বাচন দিয়ে দেন, ইনক্লুসিভ নির্বাচন, অনেকেরই টনক নড়বে। কেন বলছে? এই জন্য যে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, আপনি দেশকে ভালোবাসেন, পার্লামেন্ট চালাতে শক্ত বিরোধী দল যদি লাগে, দেয়ার ইজ এ প্রসেস, আপনি সেই প্রসেসে যাবেন। আপনি ভালো গণতন্ত্রে বিশ্বাসী যে ব্যক্তি, তাকে এটাও চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে আসে। কাজে আপনি এটা বললে পরে কি হয়, এটা একটা সহজ কথা, কিন্তু আপনি দায়িত্ব ভরে যাচ্ছে না কেন জামাত বা অন্যান্য দলগুলো? সেটাই তো বলছি আপনাকে, সেটার জন্য প্রক্রিয়া আছে, অলরেডি আলোচনায় আছে। শক্ত বিরোধী দল আর ফর্মুলাটাই হইলো আনুপাতিক হারে যান। সমস্যাটা কোথায় আপনার? আপনি তো জিতবেনই, কিন্তু আগের ধারায় গেলে সমস্যাটা কোথায়? আগের সিস্টেমে গেলে সমস্যা। আগের সিস্টেমে গেলে ওই যে 2 লাখ ভোট আছে, উনি 1,01,000 পাইছে, আমি 99,000 পাইছি, আমি আউট। কিন্তু এই সিস্টেম কি আছে পৃথিবীর খুব বেশি কোনো দেশে? পৃথিবীর 70-80টা দেশে আছে। এই নিম্নকক্ষে আপনি অন্য দেশ টানেন কেন? আমার দেশের প্রবলেমটা ভাবেন যে আমার শক্ত বিরোধী দল দরকার, সেটার জন্য যা করা দরকার সেটা আমরা ভাববো, যদি আমরা রাষ্ট্র নিয়ে ভাবি। আপনি রাষ্ট্র নিয়ে না ভাবলে দল নিয়ে ভাবলে তো ভাববেন। তাহলে আপনি এই যে বিএনপিকে ছাড় না দেওয়ার মনোভাবের বিষয়ে কথা বলছিলেন। দেখেন এখানে মানে জাহিদ ভাই খুবই চমৎকার একটা কথা বলছে যে এই মিথটাকে আপনারা মানে কেন ইলেকশন আইসা ভেঙে দিচ্ছেন না। দেখেন এটা একটা শুভঙ্করের ফাঁকির মতন। কেন দেখেন, মানে বিএনপি তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের বিরাট রকম মানে সক্ষমতা, কোনো সন্দেহ নাই। মাঝে মাঝে জাহিদ ভাই এইটাকে ইকো করে, বিএনপির সাউন্ডটাকে মাঝে মাঝে ইকো করে। এখন দেখেন প্রবলেমটা ওইখানে, প্রবলেমটা হচ্ছে চাঁদাবাজে ভর্তি, ওরা এমনি ফেল মারার কথা তো। সবাই চাঁদাবাজি করতেছে, তারপরে ওরা সব ভালো চাচ্ছে, বিএনপি খারাপ চাচ্ছে, সব চাঁদাবাজ, টেম্পু স্ট্যান্ড কত শুনি না। তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে, ওনারা ইলেকশন করলে হয়ে যায়। তাই বলছি আমি সেটাই বলতেছি ভাই। সেটা হচ্ছে যে দেখেন, এই যে দেখেন আপনি একটা বিরাট টাইমলাইনকে কেটে দিচ্ছেন, বিরাট টাইমলাইনকে কেটে দিয়ে মানে ইট ওয়াজ লাইক যে মানে ধরেন ওই মানে জাম্প করে আপনি জাস্ট ইলেকশনে চলে যান। এটাতে তার আগের টাইমলাইনগুলোতে আপনাকে হয়ে আসতে হবে। তো মানে আপনি যখন একটা রাষ্ট্রে যখন গণঅভ্যুত্থান সংগঠিত হয়, একটা রাষ্ট্রের অনেকগুলো ডিমান্ড তৈরি হয় গণঅভ্যুত্থান থেকে, আপনাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন ওই ডিমান্ডের কি একটা পার্ট ইলেকশন না, ডেফিনেটলি ওই ডিমান্ডের একটা পার্ট ইলেকশন, কিন্তু ওই ডিমান্ডের একমাত্র পার্ট ইলেকশন না, এটা আপনাকে বুঝতে হবে। যদি একমাত্র পার্ট ইলেকশন হইতো তাহলে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার দরকার ছিল না সেখানে। এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। কাজে লাভ দিয়ে যদি ইলেকশনে চলে যান, তাহলে আপনাকে আগে আপনি মোটা দাগে স্লোগান দেন যে আপনি তাহলে ইলেকশনের জন্যই আপনি সবকিছু করতেছেন, সবকিছু ইলেকশনের জন্যই করবেন। আর আপনি যদি সত্যিকার অর্থে বাকি থিংগুলোকে যদি আপনি ম্যাটারগুলোকে যদি আপনি প্রায়োরিটি করেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন কেন? আপনি বলে দেন আপনি ঐক্যমত্য কমিশন যাবেন না।
আপনি বলে দেন আপনি কোনো ধরনের আলোচনা সমালোচনা করবেন না, আপনি বলে আপনি অ্যাডামেন্ট হয়ে যান। যেমন জাহিদ ভাই যেটা প্রশ্নটা করছিল যে বিএনপি যদি ইলেকশনে যদি অ্যাডামেন্ট থাকে বিএনপি হচ্ছে কোনো কিছু মানবে না, তখন কি হবে? তখন ইলেকশন, আমি বলেছিলাম ইলেকশন হবে। কি হবে তখন? ইলেকশন আমি সেটাই বলেছি, ইলেকশন যেহেতু বড় দল সিলেকশন হবে। আমরা এই জিনিসটাই বিএনপিকে বা এই জিনিসটাই আসলে ঐক্যমত্য কমিশন বা আদার পলিটিক্যাল পার্টিসগুলো বুঝাইতে চাইতেছে যে দেখেন এই যে যেই তত্ত্বটা এখন আসতেছে যে আপনার ডাকসুর যে ইফেক্টটা ন্যাশনাল ইলেকশনে যাবে না, কেউ এটা বলার চেষ্টা করছেন, যারা বলার চেষ্টা করছেন তারা আসলে কোন এজেন্সিকে রিপ্রেজেন্ট করে এটা আমরা তো জানি, এটা আমরা খুব ভালো করে জানি। কাজেই দেখেন আমাদের কাছ থেকে একটু আপনি শোনেন, এটার ইফেক্ট 110% আপনি ধরে রাখেন এটা ন্যাশনাল ইলেকশনে পড়বে এবং খুবই বড় মাত্রায় পড়বে। আপনি একটা প্রশ্ন এনেছেন না যে কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় কড়া নাড়লো? কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে যে এখানে ভোটের মাঠে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। আপনি জামাত ইসলামী কিন্তু গোনায় ধরেন না একটা সময় এসে, আপনি জামাত ইসলাম আপনার এই টকশোগুলোতে, আমি জামাতকে রিপ্রেজেন্ট করতেছি না, আমি জাস্ট বিএনপির যে মিথ ওই মিথের জায়গা থেকে কাউন্টার করতেছি। আমি তো এনসিপির পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যদি সময় থাকে। আপনারা বলছেন না যে 19টা আসন পাইছে এই দল দিয়ে কি হবে, এই দলের তো দরকার নেই আপনার, এই দল আপনারা তো প্রথম দিকে 270টা আসনে ইলেকশন জিতে যাচ্ছিলেন, তাহলে এখন এত চিন্তিত কেন আপনাদেরকে সাউন্ড করতে হচ্ছে? আপনাদেরকে কেন ভোটের ইকুয়েশন নিয়ে, ভোটের ক্যালকুলেশন নিয়ে, ভোটের স্ট্র্যাটেজি নিয়ে দে আর ডুইং দিস? আপনি খোঁজ নেন ভালো করে, আপনি দেখেন তাদের টকশোগুলো, তাদের বক্তব্যগুলো শুনেন। আমরা তো রেগুলারলি তাদের সাথে কথা বলতেছি, আমরা তো জানতেছি। কাজেই দেখেন একটু জাহিদ ভাই তো টকশোতে, জাহিদ ভাই একটু শুনতে। আমি আবারও বলছি, যেমন তাহসিন বলছেন যে গণঅভ্যুত্থানের ডিমান্ড, মানে ডিমান্ডটা কার? না আমরা যে বিএনপি পরে আসছি, আমি আগে একটু আসি। ডিমান্ডটা কার? জনগণের নাকি এনসিপির? জনগণের, জামাতের? আচ্ছা জনগণ, আবার যদি জনগণের, যদি সেই পুরনো প্রশ্ন, আমি কিন্তু পুরোনো একই গানই গাইবো আবার, তাহসিনের জবাব হলো না আমার পছন্দ। ডিমান্ড যদি জনগণের থাকে, জনগণের কাছে যান না কেন? আমি রিপিটিং, আপনি বিএনপি কিভাবে আবার শেখ হাসিনা হইতে চাইতেছে সেই জিনিস আপনি খুব সুন্দরভাবে জনগণের কাছে নিয়ে যেতে পারেন না? কিন্তু জনগণকে আবার সে রক্ত দিবে না, রক্ত দিবে না, ভোট দিবে এবার। একটু খেয়াল করেন এই নির্বাচনে বিএনপি শেখ হাসিনা হইতে চায়। মনে হয় সংস্কার ছাড়া ভোট হলে ভোট কি মানে আইনশৃঙ্খলা ঠিক থাকবে, সহিংসতা হবে না মনে হয়? ডাকসু এগুলোতে ভোট হয় নাই? ডাকসু তো ছোট জায়গা না, একই কথা বলছি আপনাকে। ওখানে যখন যা আছে, যা করার, আর আপনি মনে করেন কয়টা সংবিধানের সংস্কার করলে পুলিশ কালকে তার সিট দ্বারা সোজা করে দাঁড়িয়ে যাবে? না, আমাদের কিছু প্রবলেম আছে, মিলিটারি সহ ভোটটা ভালো হবে এবং ডক্টর ইউনূসের সরকার কারো পক্ষপাতিত্ব করবে না। আমি তাহসিনের সামনে বলে রাখি, ডক্টর ইউনূসের কিন্তু এনসিপির প্রতি বায়াস আছে বলে আমি বিশ্বাস করি, সেটা অন্য আলোচনা, ও ডিসএগ্রি করতে পারে, কিন্তু উনি এনসিপির কাউকে জেতানোর জন্য চেষ্টা করবেন, ট্রিক করবেন আমি মনে করি না। বায়াস আছে, আবার উল্লেখ করবে না, খুব স্বাভাবিক। আমি পছন্দ করতে পারি, ইঞ্জিনিয়ারিংটা করব, আমি তাহসিনকে ভালোবাসি, পছন্দ করি। আমি তাহসিনের ওখানে একটা ভোটের দায়িত্ব যদি থাকি, আমি তাহসিনকে ওখানে আমার নৈতিকতার জন্য আমি তাহসিনের ওখানে অন্যায় করার সুযোগ দিব না। আমি যে কথাটা বলছিলাম আবারও বলি, আপনি সংস্কারগুলো সামনে আনেন। বিএনপি কমিশনগুলো নিজে বানাইতে চায়, বিএনপি প্রধানমন্ত্রী আর দল একই লোক রাখতে চায়, বিএনপি শেখ হাসিনা হইতে চায়, বিএনপি লোকজন চাঁদাবাজি করে এবং ডিমান্ড আছে যেহেতু ওগুলোর।